আজকের আলোচ্য বিষয় দুটো ভেক্টর পরস্পর লম্ব সমান্তরাল হলে সেক্ষেত্রে আই জে কে এর কোনোটার মান মিচিং থাকলে সেই মানটা বের করা। প্রথমে আমরা শিখব দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে কি করতে হবে। দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে উহাদের স্কেলার গুণন শূন্য হয়, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমরা একটা ভেক্টর ধরি এ ইকুয়াল আই প্লাস 2j প্লাস 3k, বি ইকুয়াল 2i প্লাস mj মাইনাস 4k। এখানে কিন্তু জে এর মানটা ম্যাচিং আছে, জে এর সহগ মানটা মিসিং আছে। আমাদের কাজটা হবে এম এর মানটা বের করা। আমরা জানি যে ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণফল শূন্য হয়। সেক্ষেত্রে আমরা দুটো ভেক্টর স্কেলার গুণন করি। ax bx প্লাস ay by প্লাস az bz, 1 into 2 plus 2 into m plus 3 into minus 4, 2 plus 2m minus 12 equal 2m minus 10। এদের স্কেলার গুণনের মান যেহেতু শূন্য হবে, সুতরাং ধরতে পারি আমরা 2m minus 10 equal 0। সেক্ষেত্রে m এর মান আসবে 10/2 equal 5। সুতরাং আমরা বলতে পারছি দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা জাস্ট স্কেলার গুণনের সাহায্যে মিচিং আই জে অথবা কে এর মানটা বের করতে পারছি। এবার শিখব দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আই জে কে এর কোনোটার যদি মান মিসিং থাকে সে মান বের করা। যদি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে আই জে কে এর সহগের মানগুলোর অনুপাত সমান হয়। ধরি দেওয়া আছে দুটো ভেক্টর এ ভেক্টর ইকুয়াল 5i প্লাস 2j মাইনাস 3k, বি ভেক্টর ইকুয়াল 15i প্লাস aj মাইনাস 9k। এখানে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এদের সহগগুলোর অনুপাত যেহেতু সমান, তাদের অনুপাতটা লিখি 5/15 ইকুয়াল 2/a ইকুয়াল মাইনাস 3/-9। এখন এ আছে যেটাতে, যে টার্মটাতে, সেটা সহ যে কোনো দুটা নেই, 2/a ইকুয়াল মাইনাস 3/-9। এখান থেকে আমরা এর মানটা পাচ্ছি 6। সুতরাং আমরা এইভাবে সহজেই এর মানটা বের করতে পারি। আর এই টাইপের অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে, প্রত্যেক ভার্সিটিতেই প্রায় একটা করে আসবেই প্রতি বছরই, প্রত্যেকটা পরীক্ষাতেই।